बार बीजेपी विधायक आशीष साहा ने बीजेपी सरकार की सत्तारूढ़ नीति को लेकर मुंह खोला। उन्होंने गुरुवार को उदयपुर के छनबन में एक साक्षात्कार में ये बात कही। बैठक में विधायक सुदीप रॉय बर्मन और विधायक बौरप मोहन त्रिपुरा मौजूद थे। उनके साथ कांग्रेस और तृणमूल कांग्रेस के कार्यकर्ता और समर्थक भी थे। विधायक पूरे राज्य का दौरा कर चुके हैं। राजनीतिक जानकारों का मानना है कि अगले 23वें चुनाव में किसी भी तरह की अनहोनी हो सकती है। बीजेपी विधायक सुदीप रॉय बर्मन, आशीष साहा और अन्य बीजेपी विधायक राज्य में राजनीति के क्षेत्र में काम कर रहे हैं। एक समय भाजपा विधायक सुदीप रॉय बर्मन स्वास्थ्य मंत्री थे, लेकिन राजनीतिक रूप से उन्होंने पार्टी के कलह के कारण मंत्रालय छोड़ दिया था। इसके बाद भी उन्होंने राजनीतिक क्षेत्र को नहीं छोड़ा। एक हफ्ते पहले बीजेपी विधायक सुदीप रॉय बर्मन ने मीडिया से कहा था कि वे बीजेपी की तरफ से चुनाव नहीं लड़ेंगे। ऐसे में ये सवाल बना रहता है कि कौन सी पार्टी से वे चुनाव लड़ेंगे। 23वें आम चुनाव से पहले तृणमूल कांग्रेस और कांग्रेस पार्टी के कार्यकर्ता और समर्थक अपने राजनीतिक क्षेत्र को गर्म करने के अलावा हर दिन साबरूम से धर्मनगर तक तूफानी यात्राएं कर रहे हैं। विशेष रूप से सरकार की ओर से होने पर भी क्यों भाजपा विधायक सुदीप रॉय बर्मन, आशीष साहा और अन्य विधायक ऐसे प्रचार कर रहे हैं, इससे पता चलता है कि वे 23वें विधानसभा चुनाव में मौजूदा सरकार के खिलाफ चुनाव लड़ेंगे, जो अभी तक सामने नहीं आए हैं, लेकिन वे पीछे से मदद कर रहे हैं। विधायक आशीष कुमार साहा ने गुरुवार को उदयपुर छनबन में मीडिया को बताया। इस दिन विधायक सुदीप रॉय बर्मन ने कहा कि इंतजार करने के लिए अभी भी समय है। जिस तरह से वे राजनीति कर पार्टी संगठन को मजबूत कर रहे हैं, वही देखना है कि वे किस दल में शामिल होकर 23वां विधानसभा चुनाव लड़ेंगे। সুদীপ বাবুর সফর সঙ্গী হয়ে সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছি। বলতে পারেন যে প্রায় 4 বছর অতিক্রম করে রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি, বিভিন্ন প্রান্ত থেকে মানুষের তাদের যে আরতি, যাদের নিয়ে দীর্ঘ সময় আমরা এই রাজ্যের বুকে অবাম রাজনীতিতে অবতীর্ণ ছিলাম, সেই সমস্ত নেতৃত্ব বন্ধুরা তাদের সকলের সমর্থন এবং সহযোগিতাতেই রাজনীতির দীর্ঘ পথ আমরা পেরিয়ে এসেছি। আগামী দিনেও তাদের পরামর্শ, তাদের অভিমত এটা জেনে নিয়ে আমাদের চলার পথ ঠিক করা। যে কথাগুলি মানুষের সাথে আছি, মানুষের স্বার্থ নিয়ে কথা বলবো। আগামী দিন এই রাজ্যের মানুষকে নিয়েই রাজনৈতিক পরিবেশ, গণতন্ত্র রক্ষা এবং সার্বিক উন্নয়ন বিকাশের দিকে পথ চলা আমরা শুরু করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। এই উদ্যোগ চলতে থাকবে। খুশি হব। 2023 সালে বিধানসভা নির্বাচনে আপনি কি বিজেপি দল থেকে দাঁড়াচ্ছেন? এটা তো আমি আগে বলে দিয়েছি। আপনারা তো নিশ্চয়ই ইলেকট্রনিক চ্যানেলে, খবরের কাগজে উঠেছে, প্রশ্নে ওঠে না। মানুষ এটাকে প্রত্যাখ্যান করবে আগামী দিনগুলোতে, ডোন্ট ওয়ারি। তাহলে নতুন করে পথ চলা আপনার কবে থেকে শুরু হবে? হবে হবে নিশ্চয়ই হবে। নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করবো। ওয়েট করুন না, দেখুন না, সবটা তো আজকেই উগড়ে দিলে হবে না, একটু ওয়েট করুন। অনেক পত্রিকাতে লেখা হচ্ছে যে আপনি ব্যাখ্যা করার অধিকার রয়েছে, আপনারা যেটা ভালো বুঝবেন। আমি এটার মধ্যে আমি রিয়েক্টও করি না। অল স্পেকুলেশন করতেই পারে। তো আই উইল নট কমেন্ট অন দ্যাট এট দিস পয়েন্ট অফ টাইম। দাদা, আজকে নিয়ে আপনার 5টা জেলা সফর শেষ হচ্ছে, কিরকম সাড়া পাচ্ছেন আপনি? আরো বেশি হবে। এর আগে 4টা করেছেন, 6টা শেষ করেছি, এটা 7ম চলছে। কেমন সাড়া পাচ্ছেন? দেখুন, সারাটা তো আমরা তো এখানে কোভিড প্রোটোকল মেনেই আমরা আমাদের সবটা জিনিস করছি। আমাদের রেস্ট্রিকশনস
আমরা হল ঘর বড় সমাবেশ করতে পারতাম, আমরা করছিলাম। আমরা জাস্ট লিমিটেড কিছু লোকদের খবর দিয়ে, যাদের সাথে দীর্ঘদিন আমাদের এই লড়াই সংগ্রাম, নেতা কর্মীদের আমাদের উপর আস্থা অটুট রয়েছে, তাদের সঙ্গে মত বিনিময় করে আমরা আগামী দিন পথ চলা শুরু করব। কি করা উচিত এই সবটা নিয়ে আজকে এখানে আলোচনা হবে। তাদের সাজেশন গুলো আমরা নেব। অবস্থানটা কি, রাজ্যের মানুষের, মূলত আমরা মানুষের জন্য রাজনীতি করে থাকি, মানুষ কি চাইছে এবং মানুষের চাওয়াটাকে প্রাধান্য দিয়েই আমরা রাজনীতিটা আগামী দিনেও করব। এই সমস্ত জিনিসগুলো বোঝার জন্য আমাদের এখানে এই উদয়পুর আসা এবং এটার পর আমরা সোনামুড়া যাচ্ছি।